শনিবার দুপুরে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে পাঁচলা নেতাজি সংঘের মাঠে বক্তব্যে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একথা বলেন। তিনি আরও বলেন, বাংলায় যতদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে ততদিন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার ক্ষমতা কারণ নেই। নির্বাচনী প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির উদ্দেশ্যে বলেন, দেশের 10 বছরের উন্নয়ন রিপোর্ট কার্ড নিয়ে ওপেন ফোরামে বিতর্কে বসার আহ্বান জানান। তিনি আরও বলেন, আগামী 4 জুন দিল্লিতে ইন্ডিয়া জোটের সরকার গঠন হবে এবং বিজেপি বিদায় হবে। বাংলার উন্নয়নে আগামী 3 মাসের মধ্যে 100 দিনের কাজ, আবাসের টাকা সহ একাধিক প্রকল্পের বকেয়া টাকা প্রদান ও কাজ অবশ্যই হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়, উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু, বাগনানের বিধায়ক অরুণাভ সেন, আমতার বিধায়ক সুকান্ত পাল, উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ডক্টর নির্মল মাঝি, পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক। মানুষের অধিকার কি, বাংলার বর্জন কি, খেটে খাওয়া শ্রমিকের বর্জন কি, কড়ায় গন্ডায় জবাব দিয়ে এদেরকে বোঝাতে হবে। আর আমার আপনার সবার প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এই লোকসভা কেন্দ্রের মানুষের সর্বক্ষণের কর্মী সাথী ছিল সুলতান আহমেদ। বসো দিদি, আগামী 4 তারিখ আপনাদের ভোট দিয়ে প্রমাণ করতে হবে যে জল্লাদ হোক আর হানামাদ হোক, এদেরকে বরবাদ করবে সাধারণ মানুষ। 7 দফায় ভোট করছে, আপনাদের ভোট পঞ্চম দফায়। প্রথম দফায় গণতান্ত্রিক ভাবে কুচবিহার আলিপুরদুয়ারের মানুষ এদের মাথা ভেঙেছে। দ্বিতীয় দফায় রায়গঞ্জ বালুরঘাটের মানুষ এদের ঘাড় ভেঙেছে। তৃতীয় দফায় ভোট হয়েছে মুর্শিদাবাদ বাংলায়, এদের মেরুদণ্ডটা ভেঙেছে। চতুর্থ দফায় ভোট আগামী 13 তারিখ বোলপুর বর্ধমান, এদের কোমর ভাঙবে। পঞ্চম দফায় আপনারা হাঁটুটা ভাঙবে। ষষ্ঠম দফায় হাত ভাঙা হবে মেদিনীপুর জঙ্গলমহল। আর সপ্তম দফায় নদীর ওপার আমি রয়েছি, ডায়মন্ড হারবার। এদের ঔদ্ধত্য, অহংকার আর দ্বন্দ্ব ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বলো হরি হরি বল। বিরোধীদের স্বৈরাচার